আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে স্ল্যাবের কনস্ট্রাকশনের সময় বা স্ল্যাবে কাজ করার সময় আমাদের কি কি ধরনের ক্লিয়ার কভার ব্লক ইউজ করতে হয় এবং ব্লকগুলা কোথায় কিভাবে দিতে হবে বা আমাদের এটার বানানোর প্রসিডিউরটা কি। কনস্ট্রাকশনের সময় ক্লিয়ার কভারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বাট ক্লিয়ার কভার না থাকলে আমাদের যে রেনফোর্সমেন্টটা সেটা আমাদের ময়েশ্চারের কাছাকাছি চলে আসবে, বাতাসের সংস্পর্শে চলে আসবে। তখন কি হবে, রিভার যে রেনফোর্সমেন্ট থাকবে সেখানে ওয়েদার বা আর্দ্রতা পেলে সে এটা মরিচা পড়বে বা তার গুণগত মান নষ্ট হবে। তখন ফিউচারে কিন্তু আমাদের স্ট্রাকচারটা একটা ঝুঁকির মুখে পড়তে পারে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ডিজাইন অনুযায়ী বা আমাদের যে ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী আমাদের স্ল্যাব, কলাম, বিম এবং আদার্স যে স্টেয়ার থাকে সে সমস্ত জায়গায় আমাদের কি করতে হবে, কংক্রিটের থেকে রেনফোর্সমেন্টকে সেফ জোনে রাখার জন্য একটা ক্লিয়ার কভার আমাদেরকে ম্যান্ডেটরি থাকবে। সেই জিনিসটা আমাদের দিতে হবে যে এই যে এখানে রাউন্ড শেপে এবং স্কোয়ার যে কিউব শেপের যে বিষয়গুলো আমরা দেখতেছি এগুলাই হচ্ছে ক্লিয়ার কভার ব্লক। তো এই ধরনের রাউন্ড শেপ ক্লিয়ার কভার ব্লকগুলো আমাদের মানে সিলিন্ডার শেপ আর কি যেটা বলে। তো এই জিনিসগুলো আমাদের কখন লাগবে, যখন আমাদের ডাবল লেয়ার মেশ রিবার থাকবে, যে 2 লেয়ারে আমাদের রড থাকবে, তখন আমাদের এই সিলিন্ডার শেপের ক্লিয়ার কভার ব্লকগুলো থাকে। অনেক জায়গায় এটা রিবার দিয়ে মানে রড দিয়ে এটা চেয়ার করেও দেওয়া হয়। তো যেখানে আপনার দুইটা মানে জালির মুখে ফাঁক অনেক কম, মানে ফাঁকা বেশি, যেটা হচ্ছে যে যদি 10 ইঞ্চি হয় একটা জালি থেকে সেখানে আমরা চেয়ার ইউজ করতে পারি, কিন্তু যেখানে 2-3 ইঞ্চি এখানে আর চেয়ারগুলো আসলে সঠিকভাবে তৈরি করা যায় না। এই জন্য আমরা এখানে সিলিন্ডার ব্লক দিই। আর যেখানে বেশি থিকনেস যেমন ম্যাটের ক্ষেত্রে সেখানে চেয়ার দেওয়া যায়, মানে এত মোটা মোটা তখন ব্লক ইউজ করলে দেখা যাচ্ছে সেই ব্লকের আর কংক্রিটের তো স্ট্রেংথ তো একরকম না, এই জন্য আমরা তখন চেয়ার ব্যবহার করি। আর এখানে আমরা কংক্রিটের ব্লক ইউজ করছি। তো এই যে ব্লকগুলা এখানে আমাদের বিমের মধ্যে এক ধরনের ব্লক লাগে। তো বিমে প্রথমে আমাদের যে এই যে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারিং ব্লক এটা লাগবে, এবং স্ল্যাবের যে শীটের নিচে যে অংশটা সেখানে এক ধরনের ব্লক লাগে, এটা হচ্ছে 3-4 ইঞ্চি বা 1 ইঞ্চি কোথাও দেওয়া থাকে। সেইভাবে ডিজাইনের যেই রকম থাকবে আপনি সেভাবে বানাবেন। এবং আরেকটা হচ্ছে যে এই যে সিলিন্ডার শেপের যে ব্লকটা, এই একটা শেপের ব্লক থাকবে। তো এই ব্লকটা আপনি আপনার রেনফোর্সমেন্টের ডিটেলিং অনুযায়ী আপনার সেইভাবে আপনাকে বানাতে হবে, যেন উপরের আবার আপনার যে ক্লিয়ার কভার রাখার কথা এই টপের রিভার থেকে যে ক্লিয়ার কভার রাখবেন সেই অনুযায়ী যেন এই সিলিন্ডার ব্লকটা যেন ঠিক থাকে, যে আপনি সব কিছু শীটের থেকে আপনার টোটালি আপনার স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি। তো এই রড থেকে যদি আপনি এটা সব থেকে টপের রড এখান থেকে যদি 1 ইঞ্চি কভারিং থাকে বা 3/4 থাকে, তো 3/4-এর পরের থেকে কিন্তু আপনার 5.25 ক্লিয়ার কভার কিন্তু আপনার এই শীট থেকে এই রডের টপ পর্যন্ত মাপ হতে হবে। তো ওইভাবে হলে যতটুকু মেজারমেন্ট দরকার আপনার সেই সিলিন্ডারটা বানাতে হবে। আর আমাদের এই ব্লকটা অবশ্যই বানানোর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা কংক্রিটটাকে অনেক ইসের সাথে মর্টার মানে যে সিমেন্ট মর্টার দিয়ে আমরা কিন্তু ব্লকটা বানাই, তবে কংক্রিট কি হয় সেখানে কোর্স এগ্রিগেট থাকে এবং আরসিসি হলে সেখানে রেনফোর্সমেন্ট থাকে। তো কংক্রিট আর হচ্ছে মর্টার দুইটার স্ট্রেংথ কিন্তু অবশ্যই ভিন্ন হবে এবং আরসিসির স্ট্রেংথ আরও বেশি হবে। তো সেই কংক্রিট ব্লক আর মর্টারের কিন্তু ঠিক কখনো এক হবে না। তো সেই জন্য আমাদের যেটা হবে যে আমাদের যখন আমরা ব্লক বানাবো তো ব্লকটা অবশ্যই আমাদের ছাদের যেমন 28 দিন আমরা কিউরিং করি বা 21 দিন কিউরিং করি সেই বিষয়টা যেন ঠিক থাকে। এবং ব্লক বানানোর ক্ষেত্রে যেটা করতে হবে যে অবশ্যই ভালো সিমেন্ট ইউজ করতে হবে, ভালো কোর্সান এবং ফাইন সান দুইটা মিক্স আপ করে 1:2 বা 1:1.5 রেশিওতে আমরা ব্লকটা বানাতে পারি। এবং বানানোর পরে এটা প্রপারলি যেন মিনিমাম 21 দিন কিউরিং এবং ড্রাই হয়, তাহলে কি হবে কংক্রিটের
যে স্ট্রেংথ এবং ব্লকের যে স্ট্রেংথ সেই জিনিসটা প্রায় সিমিলার হবে। সেক্ষেত্রে আমার এই যে এতগুলো জায়গায় আমার ব্লকগুলো থাকবে, তো এই জায়গাগুলোতে আমরা কংক্রিট দিতে পারবো না। এই কংক্রিটের ভলিউমটা এই ব্লক নিয়ে নিচ্ছে। তো ব্লক নিয়ে নেওয়ার কারণে কি হচ্ছে, ওই জায়গাটা যদি কংক্রিট এবং ব্লকের স্ট্রেংথ যদি ইকুয়াল না হয়, তাহলে ওই জায়গাগুলোতে কংক্রিটটা কিন্তু দুর্বল হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ভালো করে আমাদের ব্লক বানাতে হবে এবং কিউরিং করতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্টে খেয়াল রাখবেন, যেন আপনাদের কংক্রিট ব্লকগুলো যেন আপনাদের প্রপারলি বানানো হয় এবং প্রপারলি ইউজ করা হয়। এবং এই ব্লকগুলা প্রোভাইডের ক্ষেত্রে যেটা করতে হবে, যে একটা ব্লক থেকে আর একটা ব্লকের দূরত্ব যেন 3 ফিট পরপর হয়। এটার বেশিও না বা আবার কমও না। কম দিলে জায়গা খালি হয়ে যাবে, অনেক বেশি পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে রডের যে কেসগুলো থাকবে সেই বিষয়টা যেন ইয়ে না হয়, বসে না যায়। আর বেশি দিলে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় বলক দিলে সেক্ষেত্রে আপনার স্ল্যাবের কংক্রিটের স্ট্রেংথটা আপনার কমে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে আমাদের ব্লকের কাজ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।